হ্যালো বন্ধুরা, আমি বিদু। আজকে তোমাদের সামনে যে নোটিশটি নিয়ে চলে এসেছি সেটি হলো সেন্ট্রাল গভর্নমেন্টের একটি সংস্থা, যেটি সেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়ান্স লিমিটেড। এখানে কিভাবে অ্যাপ্লাই করবে, এখানে শুধুমাত্র আইটিআই অ্যান্ড ডিপ্লোমা ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে। সেটি কিভাবে করবে, চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে গুগল ক্রোমে যাবে, গিয়ে সেল www.sel সেল ক্লিক করবে। মারার সাথে সাথে দেখতে পাবে এইরকম একটা, তোমরা দেখতেই পাবে এখানে বিভিন্ন ধরনের নোটিশ আছে। তোমরা পড়তে পারো, এগুলো দেখতে পারো, অসুবিধা নেই। এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। তোমরা এখানে এসে সেল কেরিয়ার বলে অ্যাপটিকে অন করবে। সেল কেরিয়ারে অন করার সাথে সাথে আমি যেহেতু ফোনে করছি তাই তোমাদের দেখাতে একটু অসুবিধা হচ্ছে। তো ডেস্কটপ সাইজ করবে, করার সাথে সাথে দেখতেই পাবে যে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। দেখো ওপরে একটা লেখা আছে লগ ইন, তোমরা লগ ইনে ক্লিক করবে। লগ ইনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখো বিভিন্ন প্রকারে লিখে দিয়েছে। তোমাদের যে অ্যাডভাইসমেন্ট নম্বরটা সেটা দিয়ে দিয়েছে ওপরে, সেটা পড়ে নেবে। সাথে সাথে তোমরা কি করবে, রেজিস্ট্রেশনটা করবে। তোমাদের যেহেতু নতুন রেজিস্ট্রেশন, সেক্ষেত্রে রেজিস্ট্রেশন করবে। যাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে তারা ইউজার রেজিস্ট্রেশন ওখানে ঢুকে তোমাদের কোডটা দিয়ে লগ ইন করবে। চলো রেজিস্ট্রেশনটা করা যাক। রেজিস্ট্রেশন, এখানে তোমাদের যে যেখানে অ্যাপ্লাই করতে চাও, দেখো ইসকো স্টিল প্লান্ট, এটা বার্নপুরের। দেখো রাউরকেলা স্টিল প্লান্ট, যেখানে ডক্টর অ্যান্ড বায়োমেডিকেল নিচ্ছে। ঠিক আছে, তোমরা করবে ইসকো স্টিল প্লান্ট। ঠিক আছে, করে সাবমিট করিল। করার সাথে সাথে এখানে তোমাদের একটা মোবাইল নাম্বার চাইবে লগ ইন আইডি হিসাবে। তোমরা মোবাইল নাম্বার দিতে পারো এবং যা খুশি দিতে পারো, অসুবিধা নেই। আমি মোবাইল নাম্বার দিলাম। দেওয়ার পর চেক অ্যাবিলিটি মারবে। মারার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। এখানে খুলে যাওয়ার সাথে সাথে দেখবে পাসওয়ার্ড। তোমরা পাসওয়ার্ড কী দেবে, তোমাদের নাম দেবে, বড় হাতের ফার্স্ট অক্ষরটা বড় হাতের দেবে, বাদ বাকি যেটা ছোট হাতে দিয়ে দেবে। শিরোনেম দেওয়ার দরকার নেই। দিয়ে @123 দিতে পারো, 124 দিতে পারো, অসুবিধা নেই। কনফার্ম পাসওয়ার্ড দেবে। তারপরে দেখো ইমেল আইডি আছে, ইমেল আইডিটা দিয়ে দেবে। কনফার্ম ইমেল আইডি দেবে, তোমাদের নিজ ইমেল আইডি। নামটা তোমার যে নাম, যে আর কি অ্যাপ্লাই করছে তার নামটা দিয়ে দেবে। তারপর মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। মোবাইল নাম্বারটা দেওয়ার সাথে সাথে দেখবে ভেরিফাই সেন্ডিং ওটিপি। ঠিক আছে, ভেরিফাই সেন্ডিং করে নেবে। করে নেওয়ার সাথে সাথে ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, ম্যাটেরিয়াল স্ট্যাটাস, যদি আনম্যারিড থাকে আনম্যারিড, যদি ম্যারিড থাকে ম্যারিড দিয়ে দেবে। হ্যাঁ, রিলিজন হিন্দু, মুসলিম, খ্রিস্টান, যে যেমন ধর্মের হোক দিয়ে দেবে। ডেট অফ বার্থ দিয়ে দেবে, তোমার কোন তারিখে জন্ম সেটা দিয়ে দেবে। তুমি কোন ক্যাটাগরি অন্তর্ভুক্ত, এসসি, এসটি, ওবিসি, সেটা দিয়ে দেবে। ন্যাশনালিটি ইন্ডিয়ান। তুমি যদি কোনো এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে ইয়েস, না থাকলে নো। তুমি যদি কোনো হ্যান্ডিক্যাপ হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না থাকলে নো করে দেবে। তুমি যদি কোনো সেলের এমপ্লয়েজ হয়ে থাকো, তার মানে তোমার বাবা, কাকা, জ্যাঠা কেউ যদি সেলে এমপ্লয়েজ থাকে তাহলে ইয়েস করবে, নাহলে নো। তুমি যদি কোনো কোম্পানি আন্ডারে চাকরি করে থাকো বা করে থাকো তাহলে ইয়েস করবে, আর যদি না করো তাহলে নো করে দেবে। ঠিক আছে, করে সেভ অ্যান্ড প্রসেস। লগ ইন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, যেখানে তুমি তোমার অ্যাড্রেসটা দিয়ে দেবে। অ্যাড্রেস লিঙ্কে তোমার ঠিকানা দেবে, তোমার টাউন দেবে, স্টেট দেবে, ডিস্ট্রিক্ট দেবে, পিনকোড দেবে, দিয়ে সেভ অ্যান্ড নেক্সট করবে। ঠিক আছে, দেখো সেভ করার সাথে সাথে
তোমার ফটো অ্যান্ড সিগনেচারটা দিতে বলছে। এখানে তোমার নিজ নিজ ফটো সিগনেচার দিয়ে দেবে। দেখো দেখো আমার ফটো আপলোড হয়ে গেছে। এবার আমি সিগনেচারটা আপলোড করব। সিগনেচার আপলোড করব। সিগনেচার আপলোড হচ্ছে। দেখো আমার ফটো সিগনেচার আপলোড হয়ে গেছে। এবার আমি সেভ অ্যান্ড প্রসেস করব। ঠিক আছে, প্রসেস করলাম। দেখো আমার ডিটেলসটা চলে এসেছে। তোমরা তোমাদের ডিটেলসটা দেখে নেবে। দেখে নিয়ে এই যে দেখো আই অ্যাকসেপ্ট দ্য অ্যাবভ ডিক্লারেশন, তোমার যদি এগুলো সব ঠিকঠাক থাকে তাহলে তুমি অ্যাকসেপ্ট এই ক্লিক করবে, করে সেভ অ্যান্ড প্রসেস করবে। আর যদি ভুল থাকে তাহলে এটাকে বন্ধ করবে, করে এডিট করে তারপরে এসে সেভ করবে। কারণ এটা একবার হয়ে গেলে দ্বিতীয়বার আর তুমি চেঞ্জ করতে পারবে না কিছু। তাই তোমরা দেখে নেবে ভালো করে, বারবার ফর্মটিকে ভালো করে দেখে নেবে, নাহলে তোমাদের জয়েনিংয়ের সময় খুব প্রবলেম দেখা দেবে। এবারে নেক্সট সেভ অ্যান্ড প্রসেস করব, ইয়েস করবে। হ্যাঁ, চলো আমার রেজিস্ট্রেশন আইডি হয়ে গেছে। এইবার তুমি যেটা করবে, তুমি যে প্লান্টে দিয়েছিলে এখান থেকে লগ ইন করতে পারো, করবে, করে ইসকো প্লান্টে মারবে, মারার সাথে সাথে লগ ইন, যেটা ফার্স্টে তুমি দিয়েছিলে যে লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়েছিলে, সেই যে পাসওয়ার্ডটা তোমরা দিয়ে দেবে। হ্যাঁ, হয়ে গেছে। এবারে সাবমিট করবে। সাবমিট করলাম। সাবমিট করার সাথে সাথে দেখো আমার পাসওয়ার্ড সেভে দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে প্রোফাইল অ্যান্ড কারেন্ট ওপেনিং। ঠিক আছে, তুমি তোমার প্রোফাইলটা দেখতে পারো, যেটা আগের যেটা দেখাচ্ছিল সাবমিটে, তোমার আর সেখানে সাবমিট নেবে না। দেখো টোটাল হয়ে আছে। এবার তুমি যাবে কারেন্ট ওপেনিংস। কারেন্ট ওপেনিংসে গিয়ে তুমি তোমার কোন ইউনিটের জন্য অ্যাপ্লাই করছো, তুমি যেহেতু বার্নপুর ইসকো স্টিল প্লান্টে তুমি মারবে, ক্লিক করবে, করার সাথে সাথে পোস্ট, তোমার কি পোস্ট, এখানে বিভিন্ন ধরনের যতগুলো পোস্ট আছে সব পোস্ট এখানে দেওয়া আছে। যে আমি যেহেতু ফিটার, তাহলে সেক্ষেত্রে আমি ফিটারটাকে চুজ করে নেব। ফিটার চুজ করে নিলাম, প্রসেসে মারলাম। মারার সাথে সাথে দেখো আমার একটা রিক্রুটমেন্ট ডিটেলসটা একটা কমপ্লিট হয়েছে। সেকেন্ডে যাব আমি, সেকেন্ড অ্যাপ্লিকেশানটি চলে যাব। সেকেন্ডে চলে এলাম। এবার দেখো এখানে আমার টোটাল সব কিছু আছে বলে আমি মেরে দিলাম সেভ অ্যান্ড নেক্সট। এবার দেখো আমি যে বয়েসটা দিয়েছিলাম সেটা আমার ডিটেলসটা দেওয়াই আছে, সেখানে আমি সেভ অ্যান্ড নেক্সট করে দেব। এবার দেখো ওখানে যেমন যেমন আমি ফিল আপ করেছিলাম সেম সেম সব পড়া চলে আসছে। প্রত্যেকটা শুধু মিলিয়ে নেবে, নিয়ে সেভ অ্যান্ড নেক্সট করে দেবে। তবে হ্যাঁ, মনে রাখবে রেজিস্ট্রেশন করার সময় একটু ভেবে রেজিস্ট্রেশনটি করবে, কারণ একবার ভুল হলে আর সংশোধন করার জায়গা থাকবে না। এটাকে তোমাদের ফিল আপ করতে হবে। তোমরা পাসিং ডেট, কত সালে পাস, যেটা মাধ্যমিকটা দিয়ে দেবে, আইটিআই করে থাকলে আইটিআই দিয়ে দেবে, যারা ডিপ্লোমা হোল্ডার তারা ডিপ্লোমা দিয়ে দেবে। এবার সেভ অ্যান্ড নেক্সট, সেভ অ্যান্ড নেক্সট, সেভ অ্যান্ড নেক্সট করার সাথে সাথে দেখাই যাচ্ছে এটা দিয়ে দিয়েছে, ইয়েস করে দিলাম। এবার দেখো আমার ফর্ম ফিল আপটি হয়ে গেছে। এবার সব কিছু মিলিয়ে নেওয়ার সাথে সাথে এখানে এগ্রি করে দেবে, যেগুলো দেওয়া আছে সেগুলো সঠিক কিনা তার জন্য। ঠিক আছে, এগ্রি করে দেওয়ার সাথে সাথে ইয়েস আই এগ্রি টু প্রসেস, এগ্রি টু প্রসেস ক্লিক করবে। করার পরে আই এগ্রি টু ফাইনালি সাবমিট মাই অনলাইন অ্যাপ্লিকেশান। ফাইনালি অ্যাপ্লিকেশানটি সাবমিট মারার সাথে সাথে তোমার অ্যাপ্লাইটি সাবমিট হয়ে যাবে। ব্যাস, আমার অ্যাপ্লাইটি সাবমিট হয়ে গেছে, টোটাল অ্যাপ্লিকেশান প্রসেসটি কমপ্লিট হয়ে গেছে। এবার মার্ক পেমেন্ট, তোমাদের যে যার পেমেন্টটা সেটা মারবে এখান দিয়ে। মারার সাথে সাথে এখানে দেখতেই পাবে যে আমার যেহেতু এখানে অনলাইন মারতে হবে। মারার পর এখানে দেখো ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এনএফটি, নেট ব্যাঙ্কিং, এসবিআই, যাদের নেট ব্যাঙ্কিং আদার্সে আছে তারা মারবে, যার যেটা সেটা মারবে, মেরে এখানে প্রসেস করবে। এইভাবে অ্যাপ্লাইটি কমপ্লিট করবে। সুতরাং করলে আশা করি তোমাদের সব কমপ্লিট হয়ে যাবে, অসুবিধা হবে না। এবার যদি কারোর কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের প্রবলেম সলভ করে দেবো। সমস্ত সরকারি চাকরি এবং বেসরকারি চাকরি খবর পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং
সাথে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন এবং যে যার আলাদা আলাদা যে ট্রেড, সেই ট্রেডগুলি আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা সেই রিলেটেড জব আপনাদেরকে প্রোভাইড করব।